সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। আরও জানাচ্ছেন গালমান শফি। মঙ্গলবার সকালে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে জুরাইন কবরস্থানে যান মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশাক হোসেন। এরপর দলের নেতাকর্মীরাও সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান। পরে জুরাইন কবরস্থানে কোরআনখানি ও মিলাদ মাহফিল হয়। এ সময় ইশাক হোসেন বলেন, দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন ঢাকার মানুষের প্রিয় নেতা সাদেক হোসেন খোকা, কিন্তু স্বৈরাচারী হাসিনা তাকে দেশে ফিরতে দেননি। ঢাকা 6 আসন, সেই আসন থেকে আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এমন কোনো বিষয় হয়ে যায় নাই যে আমাদেরকে এখন এটা নিয়ে বিজয় মিছিল করা বা আনন্দ করার মতো কোনো কিছু হয়ে যায় নাই। এটা এখন আমাদের একটা দায়িত্ব, বিশেষ করে এই আসনের যারা ভোটাররা রয়েছেন, যে কোনো উপায়ে আমরা ভোটারদেরকে মন জয় করে, ভোটারদের সংগঠিত করে এই আসনটি যাতে আমরা দলের যে আমাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেই এবং এই আসনটি বিজয়ী করে নিয়ে এসে আমাদের নেতা দেশ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনি যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, বাংলাদেশকে সংস্কার করতে পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গুপিবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহিরুদ্দিন তুহিনের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী, সাদেক হোসেন খোকার কনিষ্ঠ পুত্র ইশাক হোসেন ও ভাতিজা মাসরুর হোসেন। একজন মানুষ, একজন নেতা এরকম হতে পারে আমি আসলে বিশ্বাস করতে পারি না। আমি যখন 2008 সালে প্রথম ধানের শীষে মার্কায় নমিনেশন পেলাম, খোকা ভাইকে সালাম করতে গেলাম। খোকা ভাই আমাকে 1 লক্ষ টাকা দিয়ে বলে, এলাকায় যা, কাজ কর, শুরু করে দাও, সামনে অনেক কিছু করতে পারবে। দোয়া নিয়েছিলাম খোকা ভাইয়ের কাছ থেকে। খোকা ভাইকে হারিয়ে আমরা একজন আমাদের যোগ্য দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছি। এই শূন্যস্থান পূরণ হবার নয়, মন খুলে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমার চাচা মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আজীবন এরকমই প্রত্যেক বছর আমরা যাতে ওনার মৃত্যুবার্ষিকীতে আরও বেশি বেশি মানুষের দোয়া পাই, যাতে মানুষের চোখের কান্নার বিনিময়ে আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, তাই সমস্ত ঢাকা জুড়িয়ে ছিল তার কাজের ছাপ। মৃত্যু দিবসে তাকে স্মরণ করে 2 সিটি কর্পোরেশনই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আলোচনায় উঠে আসে মেয়র হিসেবে তার কর্মের নানা দিক। মরহুম সাদেক হোসেন খোকার বিধি আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।